আর্য, আর্য, ওরা কর্তব্য পালন সীতা, ভরত আর শত্রুঘ্ন মান্ডবী আর শ্রুতকীর্তিকে নিয়ে কেকয় রাজ্যে ফিরে যাচ্ছে। এসো। প্রণাম দাদা। প্রণাম মা। তোমাদের জন্যই অপেক্ষা করছিলাম। দাদা, আমার কেকয় যাত্রা অসম্পূর্ণ রয়েছে, সেটা পূর্ণ করতে যাচ্ছি। তোমার ভাইকে বিদায় জানাও, আশীর্বাদ করো আমায়। এটা দেখে আমি আনন্দিত ভরত, যে আমার ভাই দায়িত্ব নিতে শিখে গেছে। শুধু ভরত দাদাই নয় দাদা, তোমার ভাই শত্রুঘ্নও দায়িত্ব নেওয়া শিখতে চাইছে। তাহলেই তো আমার শত্রুঘ্নের সামর্থ্য আর সমর্পণের উপর সম্পূর্ণ পুস্তক লেখা হবে। শাসক হওয়া উচিত সূর্যের মতো, যে তার পথ নিজেই আলোকিত করে। সূর্যের পথেই চলো ভরত। দাদা, আমি তো সর্বদাই তোমার পদচিহ্ন অনুসরণ করেই চলব। দেখলে কইকেয়ী, যেতে যেতে আমার ভরতকে কুমন্ত্রণা দিল। ওকে তো নিজের ছায়া থেকেও আলাদা করতে চায় না। তোমরা চলে গেলে প্রাসাদ শূন্য হয়ে যাবে। ফিরে আসতে বেশি অপেক্ষা করিও না ভরত। শীঘ্রই ফিরে আসব। বিদায় দাও দাদা। আশীর্বাদ করো। ওঠো ভরত, নিজের ধর্ম পালন করো, তাহলেই সব সরল হয়ে যাবে। বিদায় জানাচ্ছি আমার ছোট ভাইকে। প্রতীক্ষায় থাকবো একজন কুশল প্রশাসকের। আর আমি সেই কুশল প্রশাসক হয়েই ফিরব। প্রস্থান করো ভরত। লক্ষণ, ভুলে যেও না কইকেয়ী, যে সে কে, যার কারণে তোমাকে সর্বদা পুত্রবিয়োগ সহ্য করতে হয়। বৃদ্ধ দৃষ্টিহীন মা বাবার একমাত্র পুত্র,
আপনি ওনাদের জল পান করানোর তুমি দুজন অন্ধর যষ্টিকে হরণ করেছ। তুমিও তোমার চোখের মনির থেকে দূরে চলে যাবে। তোমার ধর্মরক্ষক পুত্রকে হারিয়ে যন্ত্রণাবিদ্ধ হয়ে মরবে তুমি। এই বৃদ্ধ দুঃখী পিতার অভিশাপ, অভিশাপ। প্রণাম গুরুদেব। দীর্ঘজীবী হও। মহারাজ, হঠাৎই ডেকে পাঠালেন, সব ঠিক আছে তো? যখন মন চিন্তার মেঘে ঢেকে যায় তখন আশারূপী সূর্যকে তো স্মরণ করতেই হয়। এমন কোন বিষয় আছে যা অযোধ্যাপতিকে চিন্তিত করে তুলেছে? চিন্তা তো কর্মফলের কারণে গুরুদেব। আমার চিন্তার কারণ আমারই পাপের ফলে পাওয়া অভিশাপ। সেই পাপ যা বহু বছর আগে আমি করেছিলাম। ভয় মৃত্যু নিয়ে নয় গুরুদেব, মৃত্যু তো অবশ্যম্ভাবী। ভয় তো মৃত্যুর কারণকে। এই বয়সে এসে পুত্রই পিতার অবলম্বন হয়ে দাঁড়ায়, কিন্তু আমার ভরত আর শত্রুঘ্ন আবার আমার থেকে দূরে চলে গেল। এখন ক্রমাগত এই ভয় পাচ্ছি যে আমার রাম আর লক্ষ্মণ আবার আমার থেকে দূরে চলে যাবে না তো গুরুদেব? আমায় পথ দেখান আপনি। এই মুহূর্ত সমস্ত রাজার জীবনেই আসে মহারাজ। অযোধ্যার পতাকা নিয়ে আপনি অনেক লম্বা যাত্রা করেছেন। এই পরিস্থিতিতে দুর্বলতা স্বাভাবিক, আর এই অবস্থায় এই পতাকা আপনার পরবর্তী প্রজন্মকে সঁপে দেওয়া উচিত। মহারাজ, আপনি অত্যন্ত ভাগ্যশালী যে ঈশ্বর আপনাকে রামের মতো পুত্র দিয়েছেন, যে যতটা যোগ্য ততটা উত্তরদায়ীও, আর প্রজাদের মাঝে জনপ্রিয়ও বটে। নিজের ধর্ম আর শৌর্যের পরিচয় সমগ্র সংসারকে জানিয়েছে। সে বিবাহিত। আমার আপনাকে অনুরোধ যে আপনি রঘুনন্দনকে অযোধ্যার সিংহাসন সঁপে দিন, আর প্রজাদের প্রিয় রামকে যুবরাজ ঘোষিত করুন। অযোধ্যার প্রজারা এটা দেখার জন্য অধীর আগ্রহী। অসংখ্য ধন্যবাদ গুরুদেব। সত্যই এবার ক্লান্ত হয়ে পড়েছি। আশ্চর্যের বিষয়ে পথ আমার সামনেই রয়েছে, অথচ আমি পথ খুঁজছিলাম। রামকে সাম্রাজ্য সমর্পণ করলে এই অযোধ্যা এক শ্রেষ্ঠ রাজা লাভ করবে, আর আমি আমার ভয় থেকে মুক্তি পাব। কারণ একজন রাজা তো নিজের রাজ্য ত্যাগ করে কোথাও যেতে পারে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুদেব, অসংখ্য ধন্যবাদ। আপনি একজন পুত্রের দৃষ্টিতে দেখছেন, এক মায়ের দৃষ্টি দিয়েও দেখুন। পুত্রের বিবাহের 1 সপ্তাহ হয়নি, আর তাকে স্ত্রীর সঙ্গে অনির্দিষ্টকালের জন্য যেতে হচ্ছে। কত কষ্ট পাচ্ছেন উনি। মা কৈকেয়ীকে আমার থেকে বেশি আর কেউ চেনে না। ওনার চোখে কেবল ভরতের সঙ্গে বিচ্ছেদের দুঃখ ছিল না, একটা আক্রোশ ছিল। কোনো একটি বিষয় ওনাকে ভেতর থেকে দংশন করছে।
আর পুত্রদের বিদায় জানাতে পিতাও তো উপস্থিত ছিলেন না। এ ওনার স্বভাব বিরুদ্ধ সীতা। ঈশ্বর করুন সব যেন ঠিক থাকে। সব শুভ হবে। যখন মাতা পিতার কষ্ট যে বোঝে সেই পুত্র ওনাদের কাছে বসে মনের কথা শুনবে। তুমি ঠিকই বলেছ সীতা, এ বিষয়ে পিতার সঙ্গে কথা বলতে হবে। দাদা, দাদা, পিতা তোমাকে যত শীঘ্র সম্ভব ওনার কাছে যেতে বলেছেন। আমি ওনার কক্ষে যাচ্ছি লক্ষণ। কিন্তু পিতা কক্ষে নেই দাদা, উনি রাজসভায় আছেন। প্রণাম পিতা। দীর্ঘজীবী হও। প্রণাম আচার্য। যশস্বী হও। রাম, আমার পুত্র রাম, এখানে আমার পাশে এসো। আদেশ করুন পিতা। সভাসদগণ, এক রাজার ধর্ম হল নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রজাদের আর রাজ্যের সেবা করা। কিন্তু আপনাদের এই দশরথ বয়স আর সময়ের কাছে পরাজিত হয়েছে। বৃদ্ধ হয়ে গেছি আমি। তাই গুরুদেব বশিষ্ঠের পরামর্শে আর বিবেকের কথা শুনে আমি আমার জ্যেষ্ঠ পুত্র রামকে অযোধ্যার পরবর্তী রাজা, অযোধ্যার যুবরাজ ঘোষণা করার প্রস্তাব রাখছি। ন্যায় আর ধর্মে রামের পারদর্শিতা তাকে এই সিংহাসনের যোগ্য উত্তরাধিকারী করে তুলেছে। শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়, শ্রীরামচন্দ্রের জয়। তোমার কি মতামত রাম? আচার্য, রাজার কাছে তার প্রজারা সন্তান তুল্য, আর একজন সন্তানের কাছে তার পিতার সিদ্ধান্তই সর্বোপরি। আমার পিতা অযোধ্যাপতি মহারাজ দশরথের আদেশ পালন করা আমার কাছে সৌভাগ্যের। পিতা, যে বিশ্বাসের সঙ্গে আপনি আমাকে এই দায়িত্ব দিচ্ছেন, আমি চেষ্টা করব আপনার থেকে শিক্ষা নিয়ে আপনার পদাঙ্ক অনুসরণ করে সম্পূর্ণ মন প্রাণ দিয়ে সেই দায়িত্ব পালন করার, রঘুকুলের সম্মান বৃদ্ধি করার। গুরুদেব, যুবরাজ পদে রামের অভিষেক কখন করবেন আপনি? শুভস্য শীঘ্রম। যুবরাজের অভিষেক আগামীকাল করা যেতে পারে।
মূর্খ কইকেয়ী, তোমার জানা উচিত মা মা ডেকে তোমাকে পিছন থেকে ছুরি দিয়ে আঘাত করেছে রাম। রাম, মনে কোনো শঙ্কা থাকলে বলো। ধর্ম বলছে আপনার আদেশ পালন করতে পিতা, কিন্তু আমার মন বলছে যে ভাইদের সঙ্গে সব আনন্দ ভাগ করে নিয়েছি, আজ তাদের অনুপস্থিতিতে যুবরাজ হয়ে যাব। আমার উপর বিশ্বাস রাখো, এই সংবাদ শুনে সব থেকে আনন্দ তারাই পাবে। ভরত আর শত্রুঘ্ন এখন তাদের মামার বাড়ির পথে। আমি এই সংবাদ তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করছি। তাহলে এই সিদ্ধান্ত হলো যে আগামীকাল রাম অযোধ্যার যুবরাজ হবে। রামের যুবরাজ পদে অভিষেকের আয়োজন শুরু করা হোক। শ্রীরামচন্দ্রের 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 শ্রীরামচন্দ্র। হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? জয় জয়কার নয়, এটা আমার কইকেয়ীর বিনাশের ডাক। ভরতের যাওয়ার কয়েক মুহূর্তের মধ্যে মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। ভালোবেসে মিষ্টি মিষ্টি কথা বলে পিছন থেকে আঘাত করেছে ওই রাম। বেচারি কইকেয়ী, ও তো এসবের কিচ্ছু জানে না। সব শেষ হয়ে গেল, আমার এত বছরের পরিশ্রম বিফলে গেল, সব শেষ হয়ে গেল। শ্রীরামচন্দ্রের 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 হঠাৎ এত জয় জয়কার কেন হচ্ছে? শ্রীরামচন্দ্রের জয় জয়কার নয়, এটা আমার কইকেয়ীর বিনাশের ডাক। অনর্থ হয়ে গেল, তোমার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। মন্থরা, মন্থরা, কি হয়েছে? তুমি কাঁদছো কেন? বাবলা বৃক্ষকে জল দিয়ে বড় করলে আঁচলে তো কাঁটাই পড়বে। দেখো দেখো কি হলো। কিন্তু কিন্তু মহারাজ তোমার সাথে পরামর্শ তো করেছেন, তাই না? তুমি কেন রাজি হলে? তুমি এ কেন হতে দিলে কইকেয়ী? কি বলছো তুমি এসব? কি হয়েছেটা কি? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশের ঘোষণা করা হয়েছে। ভরত গিয়েছে কয়েক মুহূর্ত হয়নি, মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করেছেন। এবারে নিশ্চয়ই বুঝেছ যে রাম ভরতকে কেন আটকালো না। কেন ভরতের বিবাহ তোমার অনুপস্থিতিতে হলো, তাও একজন সামন্তের কন্যার সাথে। জেনে বুঝে ছলনা করা হয়েছে। কোকিল হয়ে রাম তোমার ভালোবাসা নিয়ে খেলা করেছে। তোমার পুত্র ভরতের ভবিষ্যৎকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এবারে তো জাগো, আর কবে ভাববে ভরতের বিষয়ে? আমার পুত্র ভরতের সঙ্গে এটা আপনি ঠিক করলেন না মহারাজ। এখনই সঠিক সময় কইকেই মহারাজের কাছ থেকে দুটো বর চেয়ে নাও। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, কিন্তু তোমার কাছে দুটো আছে।
মহারাজ রামকে যুবরাজ ঘোষণা করে দিয়েছেন। কখনো নিজের কথা উনি ফিরিয়ে নেবেন না। আপনি আমার পুত্র ভরতের সঙ্গে এটা ঠিক করলেন না মহারাজ। প্রতিশ্রুতির থেকে বড় আর কিচ্ছু হয় না। কোন প্রতিশ্রুতি? সেই প্রতিশ্রুতি যা সম্বাসুর যুদ্ধের সময় মহারাজ তোমায় দিয়েছিলেন। তুমি শুধু তোমার স্বামীর জীবন রক্ষাই করনি, অযোধ্যার মহারাজের প্রাণও তুমি রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দিতে চাই তোমায়, চেয়ে নাও। তুমি তো সরল তাই ভুলে গিয়েছ। তবে ফিরে এসে তুমি আমায় বলেছিলে, আমি কিন্তু ভুলিনি। কইকেয়ী, তোমার কাছে জয়ের ব্রহ্মাস্ত্র আছে। কারণ মহারাজ সবকিছু হারাতে পারেন, কিন্তু রঘুকুলের সম্মান আর প্রতিশ্রুতি কখনো হারাতে পারেন না। ভাগ্য সবাইকে একটাই সুযোগ দেয়, আর তোমার কাছে তো দুটো সুযোগ আছে। আমি এখনই গিয়ে মহারাজের সঙ্গে কথা বলছি। দাঁড়াও কইকেয়ী, তুমি স্বয়ং ওখানে গেলে মহারাজ ভাববেন যে তুমি ভিক্ষে চাইছো। কইকেয়ী, এমন কিছু করো যাতে মহারাজ স্বয়ং তোমার কাছে আসেন। এই সাজসজ্জা ত্যাগ করো আর কোপ ভবনে যাও। আমি এক্ষুনি গিয়ে মহারাজকে ডেকে আনছি। ওই দুই প্রতিশ্রুতির দ্বারা রামের ছায়া ভরতের উপর থেকে কি করে সরাবে আর কি চাইবে সেটা ভাবো। বলো কইকেয়ী, কি বর চাও? প্রথম বর, অযোধ্যার সিংহাসনে রাম নয়, আমার পুত্র ভরত বসবে। অযোধ্যার প্রজারা কখনোই ভরতকে রাজা হিসেবে মেনে নেবে না। আগে দ্বিতীয় বরটা শুনে নিন মহারাজ। রাম যাবে 14 বছরের বনবাসে। শোনো শোনো শোনো, অযোধ্যাবাসীরা শোনো, শোনো শোনো শোনো, অযোধ্যাবাসীরা শোনো। কাল নগরের সর্বত্র প্রতিটি মানুষের মুখে উচ্চারিত হবে একটাই নাম, অযোধ্যার যুবরাজ শ্রীরামের। অযোধ্যা হবে শ্রীরামচন্দ্রের। শ্রীরামচন্দ্রের। হে মহাদেব, আমি তো আপনার আশীর্বাদ চেয়েছিলাম, কিন্তু আপনি সমগ্র অযোধ্যাকে আশীর্বাদ দিয়েছেন। ধন্যবাদ মহাদেব। সীতা, जन्म जन्म का है ये संगम, राम रतन सीता वैभव धन। एक है पौरुष एक समर्पण, एक है रूप तो दूजा दर्पण। অভিনন্দন যুবরাজ। সীতা, পিতা আজ আমাকে সভায় ডাকলেন আর হঠাৎই ঘোষণা করলেন। আমি তোমাকে বলতেই আসছিলাম, স্ত্রীর সম্মান স্বামীর সম্মানের সঙ্গে জুড়ে থাকে, আর আজ প্রজাদের মনে আপনার প্রতি সম্মান দেখে আমারও সম্মান বেড়ে গেছে। राम है लोचन सीता दृष्टि, राम है बादल सीता वृष्टि।
सिया राम सिया राम सिया राम राम सिया राम सिया राम। এই মান, এই সম্মান কোনো শৃঙ্গার নয় সীতা, এ দায়িত্ব আমার আর তোমারও। আর এই দায়িত্ব সম্পূর্ণ নিষ্ঠা ভরে পালন করতে হবে। সম্মানকে দায়িত্ব বুঝে পালন করবার গুণ, কারোর শব্দের পিছনে লুকিয়ে থাকা ভাবকে বুঝে ফেলার ক্ষমতাই তো আপনাকে করুণাময় বানিয়েছে শ্রীরাম। আমার সৌভাগ্য যে এত বড় দায়িত্ব পালনের যাত্রাপথে আমি আপনার সঙ্গিনী। সেই সঙ্গিনী যে রামকে সম্পূর্ণ করে। সুমন্ত্র, পবিত্র পূজার শুভ মুহূর্ত দেখো। অনুষ্ঠানের জন্য সভাগৃহ সজ্জিত করো, আর রামের নামে দান পুণ্য করার জন্য ভাণ্ডার গৃহ খুলে দাও। যথাজ্ঞা মহারাজ। মন্থরা, মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। এই শুভ মুহূর্তে কিন্তু এমন কি ঘটেছে? জিজ্ঞেস করেছিলাম কিন্তু কিচ্ছু বলেনি। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। শুধু বলেছে আমি যেন আপনাকে সংবাদ দিই। ঠিক আছে, তুমি কইকেয়ীকে বলো আমার কক্ষে এসে সাক্ষাৎ করতে। রাম অতি সুন্দর। মহারাজ, আমিও ওকে বলেছিলাম ও যেন আপনার সাথে দেখা করে, কিন্তু ও ক্রোধ ভবনে চলে গেল। ক্রোধ ভবনে? হ্যাঁ মহারাজ। আমি অনেক চেষ্টা করেছি মহারাজ, কিন্তু ও কিচ্ছু বলছে না। আপনার সাথেই কথা বলতে চায়। মহারাজ, কিছু একটা অশুভ ঘটছে। আমার কইকেই ভালো নেই। ক্রমাগত কেঁদেই চলেছে আমার কইকেই। কইকেয়ী, অভিনন্দন আপনাকে মহারাজ। তবে তোমার কাছে সংবাদ পৌঁছে গেছে। তাহলে এখানে এই ভবনে তুমি এসেছো কেন? কোন রানী এই ভবনে কেন আসে? যখন সে তার মহারাজের ওপর রুষ্ট থাকে,
আর একান্তে ওনার সাথে নিজের কষ্ট ভাগ করে নিতে চায়। তোমার সমস্যাটা কি কইকেয়ী? ভরত। ভরতের অনুপস্থিতিতে এই ঘোষণা কেন? তুমি জানো, যখন এই সংবাদ রামের কাছে পৌঁছয়, সেও ভরতের উপস্থিতির কথাই বলেছিল। আসলে আমার রাম একেবারে তোমার মতো করেই ভাবে। আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি, আমি ভরতের কথা বলছি। রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি, রামের গুণগান শুনতে চাই না আমি। তোমার কি হয়েছে কি কইকেয়ী? তোমার কেন মনে হচ্ছে যে আমি ইচ্ছাকৃতভাবে ভরতের চলে যাওয়ার পর রামকে যুবরাজ ঘোষণা করেছি? এত স্বার্থপর ভাবো আমায়? যেদিন আমি মিথিলা থেকে ফিরেছি, আমি দেখছি তুমি বদলে গেছো। প্রত্যেক বিষয়কে অন্য বিষয়ের সঙ্গে যুক্ত করছো। কারণ জীবনের প্রতিটা বিষয় একে অপরের সঙ্গে জড়িত। কোনো ঘটনা অকারণে ঘটে না। কি ভেবেছিলাম আমি? যে বহু বছর আগে আমার করা নিঃস্বার্থ কর্ম আজ আমাকে ফল দেবে। সম্ভাসুরের যুদ্ধের কথা মনে আছে আপনার মহারাজ? আপনার প্রাণ রক্ষা করেছিলাম বলে একটা নয়, দুটো বর দিয়েছিলেন আপনি, দুটো বর দিয়েছিলেন আপনি। কইকেয়ী, এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। আগে তুমি রানী রূপে সজ্জিত হয়ে এসো। অনেকগুলো বছর পেরিয়ে গিয়েছে মহারাজ, একটু মনে করে নেবেন। মহারাজ, মহারাজ! অযোধ্যাপতি, কিচ্ছু হবে না আপনার। তুমি শুধুমাত্র তোমার স্বামীর জীবনই রক্ষা করনি, সেই সঙ্গে অযোধ্যার মহারাজের প্রাণও রক্ষা করেছ। একটি নয়, দুটি বর দেব তোমায়, চেয়ে নাও। এই মুহূর্তে কিছু বুঝতে পারছি না, যখন কিছু মনে হবে আপনার কাছে চেয়ে নেব। তোমার প্রাপ্য এই দুটি বর মহারাজ দশরথের কাছে গচ্ছিত রইল। যখন ইচ্ছে চেয়ে নিও। মনে পড়েছে মহারাজ? মানুষ তার নিজের কথাকে কতটা গুরুত্ব দেয় তা থেকেই প্রত্যেকটি মানুষকে চেনা যায় কইকেয়ী। আমার সব মনে আছে। তাহলে রঘুবংশীয় এই রীতির মান রাখুন, আর আপনার দেওয়া দুই প্রতিশ্রুতি সম্পূর্ণ করুন। বলো কইকেয়ী, কি বর চাও তুমি? প্রথম বর, প্রথম বর, অযোধ্যার সিংহাসনে রাম নয়,
ভরত বসবে, ভরত বসবে। অযোধ্যার রাজা রাম নয়, আমার পুত্র ভরত হবে। কি? তোমার কোনো ধারণা আছে কইকেয়ী তুমি কি বলছো? আমি একজন রাজা, আর আমার কর্তব্য হলো আমার প্রজাদের এক যোগ্য রাজা প্রদান করা। তাহলে ভরত যোগ্য নয়? যোগ্য, কিন্তু সে রামের সমতুল্য নয়। অর্থাৎ আপনি স্বীকার করছেন রাম আপনার সবচেয়ে প্রিয়। রাম আমার কাছে সবচেয়ে প্রিয়। অযোধ্যার প্রতিটি প্রজার কাছে রাম প্রিয়, কারণ ওর মধ্যে উত্তরাধিকারী হওয়ার প্রতিটি গুণ আছে। কইকেয়ী, যখন আমরা এই পৃথিবীতে থাকব না, তখন রাম আমাদের নাম উজ্জ্বল করবে। রাম অযোধ্যাকে আর নিজের ভাইদের আগলে রাখবে। অযোধ্যার রামকে প্রয়োজন, আমারও প্রয়োজন রামকে, ভরতেরও কিন্তু প্রয়োজন রামকে। আর কইকেয়ী, রাম থাকতে অযোধ্যার প্রজারা ভরতকে যুবরাজ হিসেবে গ্রহণ করবে না। আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ, আমার দ্বিতীয় বর্ত শুনে নিন মহারাজ। দ্বিতীয় বরে, দ্বিতীয় বরে বনবাস, বনবাস। রাম যাবে 14 বছরের বনবাসে, 14 বছরের বনবাসে। তুমি রামকে আমার থেকে কেড়ে নিও না, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এটাই একমাত্র পথ। রামকে বনবাসে যেতে হবে। বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রঘুকুলের মান সম্মান জলাঞ্জলি দেবে? না, তুমি কি বর চাইলে কইকেয়ী? তুমি এত নিষ্ঠুর আর নির্দয় হতে পারো না কইকেয়ী। সেই রাম যে তোমায় সবচেয়ে বেশি ভালোবাসে, যে তোমার পূজা করে, তুমি তাকেই বনবাসে পাঠানোর বর চাইছো? কইকেয়ী, আমার প্রাণ নিয়ে নাও কইকেয়ী, কিন্তু আমার রামকে দয়া করো। মা সম্বোধনকে কলঙ্কিত করো না কইকেয়ী। এই মা তার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। এবার শুধু দেখার যে একজন পিতা পুত্র প্রেমে অন্ধ হয়ে তার দেওয়া প্রতিশ্রুতিকে তিরস্কার করে, নাকি তার প্রাণ দিয়ে হলেও তার প্রতিশ্রুতি রক্ষা করে। না কইকেয়ী, তুমি এরকম নও কইকেয়ী, তুমি এরকম কিছুতেই নও। তোমাকে নিশ্চয়ই কেউ বশীকরণ করেছে। তুমি আচ্ছা ঠিক আছে, আমি ভরতকেই রাজা করব। রাজ সিংহাসন ভরতই পাবে, সমস্ত প্রজা ভরতকেই রাজা মেনে নেবে। রাম সেবক হয়ে থাকবে। কিন্তু আমাকে আমার রামের থেকে দূরে করে দিও না।
আমাকে এমন শাস্তি দিও না তুমি কইকেয়ী। ওকে ওকে এখানেই থাকতে দাও তুমি কইকেয়ী, ওকে এখানেই থাকতে দাও। আমার পুত্রের ভবিষ্যৎ সুরক্ষিত করার এটাই একমাত্র পথ, যে রাম বনবাসে যাবে, রাম বনবাসে যাবে। এবার বলুন মহারাজ, একজন রঘুবংশী নিজের প্রতিশ্রুতির মান রাখবে, নাকি একজন পিতা রাজা হরিশ্চন্দ্রের সততা, ভগীরথের দৃঢ়তা আর রঘুবংশের সংকল্পের হত্যাকারী হবে? কইকেয়ী, রাম। মহারাজ, 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 আপনি ঠিক আছেন তো? আমি এখনই বৈদ্য মশাইকে ডেকে আনছি। রাম, আমার রামকে ডেকে আনো সুমন্ত্র। ডাকছি মহারাজ। এমন কি ঘটেছে যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? আজ তোমার কারণে তোমার পিতা এমন একটা কাজ করতে চলেছে যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। সে কেমন পুত্র যে নিজের পিতামাতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? শ্রীরামচন্দ্রের 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 শ্রীরামচন্দ্রের। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काटे मद श्री से मिला दे श्रीमद रामायणम, श्रीमद रामायणम। কইকেয়ী, কইকেয়ী, এই ভয়ঙ্কর কাজ তুমি করো না। মহারাজ দশরথকে এভাবে অনুরোধ করা মানায় না। আপনি আপনার কর্তব্যের উল্লঙ্ঘন করতেই পারেন, কিন্তু এই মাতা নিজের ধর্ম অবশ্যই পালন করবে। কোনোদিন ভাবিনি আমার রক্ষা কবচ
এক বিষাক্ত বান হয়ে আমারই হৃৎপিণ্ড বিদ্ধ করবে। যে কইকেয়ীকে আমি নিজের থেকেও বেশি ভালোবেসেছি, সেই আমার মৃত্যুর দূত হয়ে সামনে দাঁড়িয়ে তোমার অনুশোচনা হবে কইকেয়ী, তোমার অনুশোচনা হবেই। এমন কি ঘটেছে যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? আজ তোমার কারণে তোমার পিতা এমন একটা কাজ করতে চলেছে যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। সে কেমন পুত্র যে নিজের পিতা মাতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? যা পিতা করতে পারেনি তা পুত্র কি করে করবে? আপনার এই পুত্র আপনার ইচ্ছে এবং পিতার প্রতিশ্রুতি দুই অবশ্যই পূর্ণ করবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। যে ভরতের জন্য তুমি এই রাজ সিংহাসন নিয়ে ষড়যন্ত্র করছো, সে কখনোই কখনোই এই রাজ সিংহাসন গ্রহণ করবে না। তুমি দেখে নিও, তুমি দেখে নিও কইকেয়ী, আমার রাম একদিন এই অযোধ্যার রাজা অবশ্যই হবে। আমার রাম আর তার 3 ভাই, আমার 3 পুত্র, রামের সেবায় সর্বদা পাশে থাকবে। ঐতিহ্য আর ন্যায়ের মুকুট আবার অযোধ্যাকে গৌরবান্বিত করবে। তুমি কি করে ভুলে গেলে কইকেয়ী
যে তুমি নিজেই আমাকে তোমার পিতার থেকে প্রতিশ্রুতি মুক্ত করিয়েছিলে। কইকেয়ী, তোমার মনে আছে? তুমি বলেছিলে যে আমার জ্যেষ্ঠ পুত্র তোমারও জ্যেষ্ঠ পুত্র। কিন্তু কইকেয়ী, এখন তুমি যা করতে চলেছ তাতে তোমার নাম ইতিহাসে কলঙ্কিত হয়ে থাকবে। অযোধ্যার জন্য এত বছর ধরেছে ত্যাগ আর তপস্যা করে এসেছো কইকেয়ী। লোভের আগুনে তুমি তা এক মুহূর্তের মধ্যে ভস্ম করে দিলে। কইকেয়ী, তুমি দেখে নিও, তোমার অন্তরাত্মা অনন্তকাল ধরে মুক্তি পাবে না মুক্তি। তুমি আজ যা কুকীর্তি করলে, এরপর থেকে শুধুমাত্র মানুষই নয়, কোন রাক্ষস, কোন দৈত্য, কোন পিশাচও নিজের কন্যার নাম কইকেয়ী রাখবে না। মহারাজ, আমার থেকে দূরে থাকো। আমার কাছে আসার চেষ্টাও তুমি করবে না। এখন তো ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, কখনো তোমার মুখ যেন না দেখতে হয়, আর যেন কখনো তোমার কণ্ঠস্বর শুনতে না হয়। রাম, রাম, ভালো থেকো। তুলাদানের জন্য এগিয়ে এসো রাম। হ্যাঁ মা। তোমার ওজনের সমতুল্য স্বর্ণমুদ্রার আভূষণ প্রজাদের দান করা হবে। তুলাদান শুধুমাত্র ধনের সূচকই নয়, একজন হবু রাজার কাছে সংকল্প যে এক রাজা সারা জীবন প্রজাদের মঙ্গল আর তাদের দুঃখ নিবারণ করবে। জয় শ্রীরাম, 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 জয় শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। सिया राम,
আরো দাও, আরো স্বর্ণ দাও। তুলা স্বর্ণে ভরে দাও। আজ সমগ্র সংসারের স্বর্ণই না সমাপ্ত হয়ে যায়। মনে হচ্ছে স্বয়ং দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হয়েছে অযোধ্যাবাসীর ওপর। দাদা, আজ আমি এতটাই প্রসন্ন, ইচ্ছে করছে যে অযোধ্যার প্রত্যেকটি ঘরকে স্বর্ণ দিয়ে ভরিয়ে দিই। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। কুমার রাম, মহারাজ দশরথ আপনাকে স্মরণ করেছেন। উনি ক্রোধ ভবনে আছেন মহারানী কৈকেয়ীর সঙ্গে। সকলের কাছে ক্ষমা চাইছি, কারণ আমাকে এখন যেতে হবে। লক্ষণ, হ্যাঁ, সুমিত্রা, রাম এইভাবে চলে গেল, সব ঠিক আছে তো? জানি না দিদি, কিন্তু মন্ত্রী সুমন্ত্রকে খুব গম্ভীর দেখাচ্ছিল। পিতা কখন থেকে ক্রোধ ভবনে মাতার সঙ্গে রয়েছেন? কাল রাত থেকে।
পিতা, 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 উঠুন পিতা, উঠুন। আপনি বিশ্রাম নিন পিতা। পিতা, পিতা, আপনি ঠিক আছেন তো? পিতা, আপনার স্বাস্থ্য, আমাকে বলুন না আপনার কি হয়েছে? মা, তুমি তো ছিলে পিতার সঙ্গে, বলো না ওনার কি হয়েছে? মা, পিতা, পিতা, আমি রাজবৈদ্যকে ডেকে নিয়ে আসছি, উনি এক্ষুনি সব ঠিক করে দেবেন। রাজবৈদ্যকে ডেকে কোনো লাভ হবে না। ওনার কষ্ট শরীরের নয়, মনের। এমন কি কথা যার জন্য পিতা মনে এত আঘাত পেয়েছেন? এই সমস্যার কারণ না তোমার পিতা না আমি। তাহলে কে মা? তুমি, তুমি। মনোকষ্টেরও তো পথ্য আছে মা, তুমি বলো আমাকে, এমন কি কথা যা পিতার মনকে এত আহত করেছে? তোমাদের মধ্যে কোনো মতবিরোধ হয়েছে? আমি পিতার সঙ্গে কথা বলবো মা, একসঙ্গে বসে আলোচনা করলে মতবিরোধ আর থাকবে না। মতবিরোধ মিটে যাওয়া সম্ভব, তবে মনের বিরোধ নয়। আর এমনিতেও এই সমস্যার কারণ না তোমার পিতা আর না আমি। তাহলে কে মা? তুমি, তুমি, তুমি হলে এই সমস্যার কারণ রাম, তুমি। কি এমন অপরাধ করেছি মা যে আমার পিতার জন্য আমি সমস্যার কারণ হয়েছি? যদি সমস্যার কারণ আমি হই, তাহলে তা সমাধান আমিই করব মা। সমস্যার কারণ তুমি অবশ্যই, কিন্তু সমাধান তুমি করতে পারবে না। আজ তোমার জন্যে তোমার পিতা সেটাই করতে চলেছেন যা আজ পর্যন্ত কোনো রঘুবংশী করেননি। কুলের মর্যাদা ভেঙে ফেলার অপরাধ।
এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। তুমি কি বরদান চেয়েছিলে মা? আদেশ করো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে আর তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। মা, তুমি আমাকে অপরাধী মনে করো, তা আমি মাথা পেতে নিলাম। কিন্তু মহারাজ দশরথ নিষ্কলঙ্ক ছিলেন এবং সর্বদা থাকবেন। উনি সারা জীবন ধর্ম রক্ষা এবং রঘুবংশের মর্যাদা পালন করেছেন। সৃষ্টিহীন মানুষ পথভ্রষ্ট হয়, আর তোমার প্রিয় পিতা পুত্র মোহে, তোমার মোহে পথভ্রষ্ট হয়েছেন, দৃষ্টিহীন হয়ে পড়েছেন, আর অধর্মের পথে পা বাড়িয়েছেন। বিশ্বাস করতে পারছো না? দেখো ওনাকে, দেখো। মর্যাদা ভঙ্গ করার যন্ত্রণায় উনি বাকরুদ্ধ হয়ে গেছেন, কিন্তু উনার চোখ মুখ বলছে যে রঘুকুলের মর্যাদা উনি পালন করতে পারেননি, আর নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারেননি। জিজ্ঞাসা করো ওনাকে, জিজ্ঞাসা করো তোমার পিতাকে, কেন কেন আমার বলিদানের মর্যাদা দেওয়া হচ্ছে না? সম্ভাষণের সঙ্গে যুদ্ধ শেষে যে বরদান দুটো উনি দিয়েছিলেন, আজ তা সম্পূর্ণ করতে উনি কেন এত দ্বিধা করছেন? জিজ্ঞাসা করো তোমার পিতাকে রাম, জিজ্ঞাসা করো। এ তো সন্তানেরই কর্তব্য, পূর্বপুরুষের মর্যাদা রক্ষা করা। সে কেমন পুত্র যে নিজের মাতা পিতার প্রতিশ্রুতি রক্ষা করতে পারে না? কি বরদান চেয়েছিলে তুমি মা? আদেশ করো। যা পিতা করতে পারেনি তা পুত্র কি করে করবে? তাও যখন তুমি শুনতেই চাইছো, তখন শোনো। আমার প্রথম বর অযোধ্যার সিংহাসনে তুমি নয়, আমার পুত্র ভরত বসবে। পিতা, এটুকুর জন্য এত কষ্ট পাচ্ছেন আপনি? বিশ্বাস করেন না আপনার রামকে? আমি ধর্মযাত্রায় প্রস্থান করছি পিতা। নিজের মুখে গর্বের সঙ্গে অনুমতি দিন আমাকে।